नमस्कार बंधुरा आज के आमी एकटा डिमेर नतून रेसिपि रान्ना करे देखाबो। तो ठीक अन्य रकम ताहले कि प्रयोजनीय जिनिस लागछे आपनादेर संगे शेयार करी चलुन। प्रथमे जेमन देखते पाच्छेन डिमगुलो आमी 4टे डिम नियेछि। आमी डिमगुलो सेদ্ধ करे नेब। तो आमी एकटु नुन फेले सेদ্ধ करलाम जाते खोसागुलो भालो करे छाड़ानो हये जाय। एरपरे आमी एकटु गरम जल बसिए तार मध्ये पेंयाज आदा रसुन तारपरे काँचा लंका काटा टमेटो एदिके देबो एक एक करे काजू बादाम किशमिश दिए तार मध्ये गोटा गरम मशला हाँ आमी एकटा जायफल दिएछिलाम और बड़ो एलाच दिएछिलाम छोटो एलाच बड़ो एलाच शाहा मरिच दिएछि माने सादा गोलमरिच दिएछि लवंग माने जा गरम मशलाय लागे तार सब प्रत्येकटा जिनिस दिएछि तार मध्ये एकटु जायफलও ऐड करेछिलाम। एरपरे आमी ओइटा भालो करे सेদ্ধ करे नेওয়ার परे आमी जलटा छेके तुले निलाम तुले निये जलटा अल्प जल छिलो आमी ओटा रेखे दिएछि रान्नार काजे व्यवहार करे नेब। तारपरे आमी एटा बेटे निलाम भालो करे हाँ आमार मिक्सिटा नेই आपनारा मिक्सि बेटे निते पारेन आमरा 3 जन मानुष बोले अत मिक्सिटार आमार प्रयोजन लागे ना बोले केना हयनि देखि आगामी दिने किनबो आमी एकटा मिक्सि। और যাই হোক এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম ভালো করে। তো পেঁয়াজ বেরেস্তা যখন পেঁয়াজগুলো দেবেন কুচি কুচি ওর উপরে একটু চিনি ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন ভালো মুচমুচে একদম বেরেস্তাটা তৈরি হয়ে যায়। এরপরে আমি ডিমের মধ্যে একটু কাট লাগিয়ে দিয়েছি দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি আমি কিন্তু হলুদ দিইনি দিয়ে আমি 4টে ডিম ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এরপরে কি করছি আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিলাম দিয়ে এই যে দেখুন বাটা হয়ে গেছে আমার এটা। আর হ্যাঁ আমি একটু শাহা জিরেও দিয়েছিলাম। আর এরপরে আমি মশলাটা অ্যাড করে দিলাম। আমি মশলাটা ভালো মতন নাড়াচাড়া করে যাওয়ার পর আমি একটু মাখন অ্যাড করব এর মধ্যে। আমি একটু বাটার অ্যাড করলাম এর মধ্যে তারপরে ভালো করে নাড়াচাড়া করলাম মানে যেহেতু মশলাগুলো সেদ্ধ করা আছে তাহলে কোনো মশলা মানে গন্ধ ছাড়ার কোনো ব্যাপারই নেই। একটু হালকা নাড়াচাড়া করার পরে আমি আরেকটু বাটার দিয়েছি। তা যেহেতু মানে রান্নাটা পুরো বাটারের ওপরেই হচ্ছে দারুণ লাগে রেসিপিটা বাটার দিয়ে অনেক সুন্দর একটা স্মেল হয় বাটারের। তা যাই হোক তারপরে নাড়াচাড়া করে আমি লাস্ট একটু নুন দিলাম। তা নুন দিলাম নুন দিয়েও আমি আবারও নাড়াচাড়া করে যাওয়ার পরে আমি ডিমগুলো বসিয়ে দিলাম এক এক করে। তো ডিমগুলো যেহেতু কাট লাগানো আছে ওই জন্য মশলাটা ভালো মতন ঢুকে যাবে। দেখুন মশলাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন সাইড থেকে তেলগুলো বেরিয়ে যাচ্ছে মানে অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। তা আমি ওই যেই মানে পেঁয়াজের যে জলটা ছিল ওই জলটা একটু অ্যাড করলাম আর মশলা দেওয়ার বাটি ধরে জলটা অ্যাড করলাম। এরপর একটু ফুটে গেল যেই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। তো দেখুন আমার একদমই রান্নাটা একদমই অলমোস্ট একদম ফিনিশ। এবার নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়েই নামিয়ে দেবো। তো নামিয়ে দেওয়ার পরে আমি ভালো করে সাজিয়ে নিয়ে ওপর দিকে হ্যাঁ আমি একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছিলাম। তো যাই হোক আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে তার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু মাখন আবারও অ্যাড করে দিলাম। দারুণ লাগে রেসিপিটা আপনারা করে খাওয়াবেন মানে বাড়িতে কেউ যদি আসে হুট করে ধরুন এখন কোথাও যাওয়ার নেই ডিম দিয়ে এই রেসিপিটা ভালোই বানাতে পারবেন তাদের খুবই ভালো লাগবে। রাইস দিয়েও ভালো লাগে যে কোনো পরোটা লুচি রুটি দিয়েও ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন রান্নাটা হয়েছে। আর খুব ভালো থাকবেন। আর আপনারা অত দেখছেন আমার ভিডিও আমার খুব ভালো লাগছে। যারা বোনেরা আমার কমেন্ট করছো আমাকে লাইক করছো আমার খুব ভালো লাগছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করছো একজন করে তাদেরকেও আমার একদম ভালোবাসা আর প্রণাম। ভালো থাকবেন টাটা।